হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাব। আজকে আমরা চলে এসেছি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 2 এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কচিস থিওরেম। এবং কচিস থিওরেম যে মডিউলটার মধ্যে থাকে সেটা হচ্ছে যে কমপ্লেক্স ইন্টিগ্রেশন। ওকে, তো এই কচিস থিওরেমটা তোমরা অনেকে আছো যারা খুব হার্ড ভাবো, খুব টাফ ভাবো, কারণ তোমরা বইয়ের রুলসে সেই নিউমেরিক্যালগুলো সলভ করতে যাও, যার ফলে তোমরা কনসেপ্টটাকে বুঝতে পারো না অতটা, বা বোঝার চেষ্টা করো না, এবং যার ফলে খুব টাফ মনে হয়। এবং এই যে চ্যাপ্টারটা, এখান থেকে প্রচুর পরিমাণে নাম্বার গেইন করা যায়। যেহেতু তোমরা কনসেপ্টটা বুঝতে পারো না, সেহেতু তোমাদের ওই টোটাল নাম্বারটা তোমাদের হাত থেকে চলে যায়। বাট আজকের লেকচারের পরে যদি কচিস থিওরেম থেকে একটাও নিউমেরিক্যাল যদি তোমাদের আটকায়, তাহলে আজ থেকে তুমি আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেবে। এত বড় চ্যালেঞ্জ করলাম। ওকে, তো চলো ফার্স্টে দেখে নিই যে কচিস থিওরেম কি। আমি জাস্ট তিনটে রুল বলবো, তিনটে রুল মনে রাখবি, এর বাইরে আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। তো তোমরা যদি কোনো স্ট্যান্ডার্ড বুক নাও, তাহলে স্ট্যান্ডার্ড বুকে তোমাদের যেটা লেখা থাকবে, সেটা লেখা থাকে হচ্ছে যে let f of z be a analytic function f and if dash z, that means the differentiation of the function is continuous at each and every point, blah blah blah। এগুলো জাস্ট এটাকে ভুলে যাও, কিচ্ছু দরকার নেই, একদম টোটালি ভুলে যাও। এরপর থেকে আমি কি কি করাচ্ছি জাস্ট সেটাকে মনে রাখো। খুব ইজি, খুব 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 ইজি। তো চলো ফার্স্ট দেখে নেওয়া যাক। সাপোজ আমি তোমাদেরকে বললাম তোমাদের কাছে একটা ফাংশন আছে। ওকে, সেই ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে এফ অফ জেড ইকুয়াল টু 1/(1/z - 2)। এটা একটা ফাংশন। আমি যদি তোমাকে বলি এই ফাংশনে জেড এর ভ্যালু কত হলে এই ফাংশনটা ইনফাইনাইট হবে, দ্যাট মিনস জেড এর ভ্যালু তুমি কত পুট করলে এই এফ অফ জেড এটা ইনফাইনাইট হবে। তাহলে তোমরা একটু ভেবে দেখো, তাহলে দেখতে পাবে এফ অফ জেড এটাকে তোমাকে ইনফাইনাইট করতে হবে, তার মানে 1/0 আনতে হবে। এনি হাউ তোমাকে z-2 এই যে ভ্যালুটা আছে এই জায়গায় 0 আনতে হবে। যখনই তুমি 0 নিয়ে আসবে 1/0, দ্যাট ইজ ইনফাইনাইট। ওকে, তাহলে z-2টাকে 0 কি করে করবে? তোমরা সিম্পল লিখে দেবে z-2, এটাকে তোমাকে 0 করতে হবে। তাহলে z ইকুয়াল টু 2। তাহলে যদি তোমরা এইবার নোটিস করে দেখো, যদি এফ অফ জেড ইকুয়াল টু 1/2, জেডের জায়গায় তুমি যদি 2 বসাও, তাহলে কত হচ্ছে 2 - 2, দ্যাট মিনস 1/0 অ্যান্ড ইট উইল বি ইনফাইনাইট। তাহলে এফ অফ জেড বিকামস ইনফাইনাইট। তাহলে জেড এর ভ্যালু যখন 2 হবে, তখন এই ফাংশনটা ইনফাইনাইট হবে। দ্যাট মিনস যখনই তোমাকে এরকম কোনো ফাংশন দেওয়া থাকবে, তখনই তুমি এটাকে যদি ইনফাইনাইট করতে চাও ফাংশনটাকে, ডিনোমিনেটরে যেটা থাকবে সেটা ইকুয়াল টু 0, অ্যান্ড জেড এর ভ্যালু সেখান থেকে ডিফাইন করে নিলে সেই পয়েন্টটা পুট করে দিলে জেড এর জায়গায়, দেন ইউ গেট ইউর ফাংশন অ্যাজ ইনফিনিটি। ওকে, তাহলে এই যে পয়েন্টটা, এই জেড ইকুয়াল টু 2, যেটার জন্য এফ অফ জেড ইকুয়াল টু ইনফাইনাইট হলো, এই পয়েন্টটাকে বলা হয়, ইট ইজ কল্ড সিঙ্গুলার পয়েন্ট। ওকে, তাহলে এই জেড এর যে ভ্যালুর জন্য এই ফাংশনটা ইনফাইনাইট হলো, সেটাকে বলা হয় সিঙ্গুলার পয়েন্ট। ওপরে কি লেখা আছে ভুলে যাও, কিচ্ছু মনে রাখার দরকার নেই। ওকে, ভেরি গুড। তাহলে তোমরা এবার তিনটে রুলস একটু মনে রাখবে, খুব ভালো করে এই তিনটে রুলস মনে রাখবে, আর কিছু মনে রাখার দরকার নেই। তো ফার্স্ট, যখনই তোমাদের কাছে কচিস থিওরেম দিয়ে কোনো রকম ইভলিউশন ইন্টিগ্রেশন আসবে, তখন তোমরা ফার্স্ট কি করবে? সো ফার্স্ট তোমাকে যেটা করতে হবে, calculate the singular point। সো সিঙ্গুলার পয়েন্ট কি? সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে সেই এমন একটা পয়েন্ট z ইকুয়াল টু সামথিং, যেটার জন্য যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটা 0 হবে। সাপোজ এফ অফ জেড ইকুয়াল টু তোমার কাছে দেওয়া আছে 1/z-1। ওকে, z-1। তাহলে এখানে যদি z এর জায়গায় তুমি 1 পুট করো, তাহলে কত হচ্ছে 1/1 - 1। তাহলে 1/0, দ্যাট ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে z ইকুয়াল টু 1, এইটা এখানে হয়ে গেল তোমার সিঙ্গুলার পয়েন্ট। ওকে, অর সিঙ্গুলারিটি। ওকে, ভেরি গুড। তাহলে তোমাকে ফার্স্টে এখানে যে সিঙ্গুলার পয়েন্ট আছে সেটা ডিফাইন করতে হবে। ওকে, দেন কি করতে হবে? দেন তোমাকে একটা রিজিয়ন বলে দেওয়া থাকবে, একটা একটা ক্লোজড কার্ভ বলে দেওয়া থাকবে, একটা রিজিয়ন বলে দেওয়া থাকবে, ঠিক আছে? সেটাকে তোমাকে ডিফাইন করতে হবে। তাহলে ডিফাইন দ্য ক্লোজড কার্ভ or
রিজিয়ন। কিভাবে করবে? নিউমেরিক্যাল করে খুব ভালো করে বুঝতে পারবে। অ্যান্ড দেন এইবার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট। এবার হচ্ছে যে দেখো তোমার কাছে দুটো কেস হবে। ইফ তোমরা এই যে সিঙ্গুলার পয়েন্টটা ডিফাইন করেছো, এই সিঙ্গুলার পয়েন্ট যদি এই যে ক্লোজড কার্ভ তোমরা যেটা নেবে সেটা যদি আউটসাইডে থাকে তাহলে তখন তোমাদের কাছে একটা ফাংশন দেওয়া থাকবে এফ অফ জেড, ওকে, ডিজেড, এটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন, এটা ইকুয়াল টু সিম্পল 0 হয়ে যাবে। আর একটা কেস হতে পারে তোমার কাছে, ইফ যদি এই যে সিঙ্গুলার পয়েন্ট তোমরা যেটাকে ডিফাইন করেছো, এই যে সিঙ্গুলার পয়েন্ট ডিফাইন করেছো এটা যদি ইনসাইড দ্য কার্ভ হয় তখন কি করবে? আপাতত স্টপ হয়ে যাবে, আপাতত স্টপ। এর পরের ভিডিওতে আমরা দেখবো সেটাকে নিয়ে কি করবে, সেটা অ্যাকচুয়ালি কচিস ইন্টিগ্রাল থিওরেম। ওকে, আমরা সেটাকে নিয়ে এখন ডিসকাস করবো না। তাহলে এটা কিরকম বলো তো? এটা হচ্ছে যে দেখো তোমার কাছে এরকম একটা ক্লোজড কার্ভ আছে, একটা সার্কেল, ঠিক আছে, যে তোমাকে এখানে বলে দেওয়া হলো সেন্টারটা 0 0, ওকে, অ্যান্ড এই জায়গাটা মনে করো কোঅর্ডিনেট হচ্ছে 1,0, ওকে, 1,0 বলে দেওয়া হলো। এইবার তুমি একটা সিঙ্গুলার পয়েন্ট জেড ইকুয়াল টু পেয়েছো 3, ঠিক আছে, জেড ইকুয়াল টু 3, তাহলে এইখানটা দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 অ্যান্ড এটা হচ্ছে 3, তাহলে জেড ইকুয়াল টু 3 এখানে, তাই তো? তাহলে এই সিঙ্গুলার পয়েন্টটা এই কার্ভের ভেতরে আছে? ভেতরে নেই, ভেতরে নেই তো, কারণ কার্ভটা তো এইটুকুর মধ্যে সীমাবদ্ধ, কার্ভের বাইরে রয়েছে, আউটসাইড দ্য কার্ভ। সো তখন তোমরা কি লিখবে? এফ অফ জেড ডি জেড, এর যে ইন্টিগ্রেশন যেটা হবে সেটা কোনো ইন্টিগ্রেশন করার দরকার নেই, সেটার ভ্যালু অলওয়েজ 0 হবে। এবার সাপোজ তোমার কাছে জেড ইকুয়াল টু 0.5, দ্যাট মিনস হাফ এলো, হাফটা কোথায়? এই জায়গাটায়, তার মানে এই ক্লোজড কার্ভটার ভিতরে। তখন কি করবে? আপাতত স্টপ, আপাতত কিছু করবে না, সেটার ওপর কচিস থিওরেম অ্যাপ্লাই হবে না। ওকে, এখানে কচিস থিওরেম অ্যাপ্লাইড, কচিস থিওরেম অ্যাপ্লাইড, ওকে, অ্যান্ড হিয়ার আপাতত কচিস থিওরেম does not apply it. ওকে, এটাকে তোমরা একটু সহজে মনে রাখতে পারো। ওকে, এটাকে কিরকম করে মনে রাখতে পারো? এটা মনে করো তুমি, ঠিক আছে, তুমি খুব একদম খুব একটা চিয়ারিং পার্সন। ওকে, তোমার এটা মনে করো এটা হচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, ওকে, চলো কিছু কিছু নামই লিখে দিই। তোমার এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে মনে করো আছে শুভজিৎ, ওকে, তোমার এই ফ্রেন্ড সার্কেলে মনে করো আছে পার্থিব, ওকে, তোমার এই ফ্রেন্ড সার্কেলে মনে করো আছে অর্পণ, ওকে, তোমার এই ফ্রেন্ড সার্কেলে মনে করো আছে স্নেহা, তোমার এই ফ্রেন্ড সার্কেলে মনে করো আছে সৌভিক, তোমার এই ফ্রেন্ড সার্কেলে মনে করো আছে রিশা, তোমার এই ফ্রেন্ড সার্কেল আরো মনে করো প্রচুর আছে, XYZ ফ্রেন্ডস আছে। সাপোজ তোমার কাছে এমন একটা ফ্রেন্ড এলো, যে কি নাম দেওয়া যায়, রাম, ওকে, রাম, হঠাৎ এই ফ্রেন্ডটা এলো, যে ফ্রেন্ডটা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে নেই, তাহলে তুমি কি তাকে রেকগনাইজ করতে পারবে? ইউ ডোন্ট, তুমি পারবে না, কারণ তুমি কিছুতেই পারবে না, কারণ তোমার ফ্রেন্ড সার্কেল যাদেরকে নিয়ে তুমি শুধু তাদেরকে রেকগনাইজ করতে পারবে কারণ তারা তোমার বন্ধু। একটা আউটসাইডার কেউ এলো, তাকে যদি বলা হয় তোমার কি সে ফ্রেন্ড, তুমি তাকে বলতেই পারবে না সে তোমার ফ্রেন্ড নয়, তার মানে তুমি তাকে রেকগনাইজই করতে পারবে না। ঠিক সেরকম সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে যেমন একটা পয়েন্ট, যদি কার্ভটার বাইরে থাকে তাহলে কচিস থিওরেম অ্যাপ্লাইড হবে না, দ্যাট মিনস কচিস থিওরেম অ্যাপ্লাইড হবে না, তখন এই যে তোমার হোল ইন্টিগ্রেশন সেটা 0 হবে। যদি সেটা এই ভেতরে থাকে সেটা কি হবে সেটা আমরা পরে ডিসকাস করবো, বুঝতে পেরেছো? ভেরি গুড। তো চলো তাহলে আমরা এবার নিউমেরিক্যালটা করে নিই। তোমরা জাস্ট এই তিনটে রুল ফলো করো, আর কিচ্ছু মনে রাখতে হবে না, কিচ্ছু না। যদি তোমরা বলো আমি নেক্সট টাইম এই যে উপরে লেখাটা আছে এটা আমি এক্সপ্লেন করে দেবো, বাট এক্সপ্লেন করার দরকার নেই, তোমরা এটাকে জাস্ট মেমোরাইজ করে নিও। যদি 1 নম্বরে আসে যে হোয়াট ইজ কচিস থিওরেম, দেন ইউ ক্যান রাইট ইট, ওকে, নো প্রবলেম। বাকি তোমার নিউমেরিক্যালি সমস্ত কিছু আছে, তো নিউমেরিক্যাল সলভ করা যায়। তো চলো বেশি কথা না বলে একদম ডিরেক্ট নিউমেরিক্যালে চলে আসি। তো একটা নিউমেরিক্যাল আমি একটু বই থেকে দেখে লিখছি।
তো ফার্স্টে একটা ইজি নিউমেরিক্যাল দিয়ে স্টার্ট করা যাক। তো ফার্স্ট নিউমেরিক্যাল, একদম ইজি নিউমেরিক্যাল। ওকে, evaluate close integration z square divided by z minus 1 dz. Okay, when c means হচ্ছে যে সেই closed curve মানে closed region. Okay, c equal to mod of z equal to half. ওকে, ব্যাস এটুকু। তাহলে এটাকে তোমাকে ইভ্যালুয়েট করতে হবে ইউজিং কচিস থিওরেম। নাও বলে দিতে পারে কচিস থিওরেম কিভাবে ইভ্যালুয়েট করবে, তাই তো। দেখো, জেড টার্ম ভয় পেয়েছো না, কমপ্লেক্স ইন্টিগ্রেশন মানে কমপ্লেক্স নাম্বার থাকবে, তোমরা মনে রাখবে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। ওকে, এক্স প্লাস আই ওয়াই। এক্স পার্টটা কি? এক্স পার্টটা হচ্ছে যে রিয়েল পার্ট অ্যান্ড এই পার্টটা হচ্ছে যে ইমাজিনারি পার্ট। ওকে, এটা হচ্ছে রিয়েল পার্ট মানে তুমি সিঙ্গেল, এটা রিয়েল পার্ট, এবং তুমি মিঙ্গেল, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এটা বুঝতে পেরেছো? মানে ইউ হ্যাভ নো গার্লফ্রেন্ড, এটা হচ্ছে রিয়েল পার্ট, এবং ইমাজিনারি পার্ট কোনটা? ইউ আর কমিটেড, ইউ হ্যাভ গার্লফ্রেন্ড or you have girlfriends, so it is imaginary. Okay, কেউ যেন বলো না অকাতের মানে অকাত নিয়ে প্রশ্ন করছো, জাস্ট তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য বলছি, আমি কাউকে ছোট করছি না, ঠিক আছে। আই এম অলসো সিঙ্গেল, সো এটা আমি নিজেকেও অপমান করছি। ওকে, তো এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। কমপ্লেক্স নাম্বার মানে এটা মনে রাখবে মড অফ জেড, দ্যাট মিনস মডিউলাস অফ জেড। মডিউলাস অফ জেড এর সবসময় মনে রাখবে এই ফর্মুলাটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাটস ইট। ওকে, এবার এখানে কি দেওয়া আছে দেখো, এবার এখানে তোমার কাছে দেওয়া আছে, একটু নোটিস করো, মড অফ জেড ইকুয়াল টু হাফ। তাহলে এটাকে তোমরা কি লিখতে পারো? মড অফ জেড মানে কি বল, জেড মানে কি এক্স প্লাস আই ওয়াই, মড অফ জেড মানে মডিউলাস, দ্যাট মিনস আন্ডার রুট, এখানে যেই ফার্স্ট ভেরিয়েবল থাকবে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তাহলে তোমরা এখানে লিখবে হোল স্কোয়ার, সরি আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হাফ। বোথ সাইডে স্কোয়ার নিয়ে নাও, তাহলে কত হচ্ছে? বোথ সাইডে যদি তুমি স্কোয়ার অ্যাজিউম করো দেন ইট উইল বি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হাফ স্কোয়ার। এইবার তোমাদেরকে আমি একটা ফর্মুলা বলি, এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সার্কেলের ফর্মুলা। ওকে, দেখো, একটা সার্কেলের ফর্মুলা হয় এক্স মাইনাস এক্স মাইনাস এ সামথিং স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সামথিং বি তার স্কোয়ার ইকুয়াল টু আর তার হোল স্কোয়ার। তার মানে এক্স এর সঙ্গে যে পার্টটা থাকছে এটা হচ্ছে যে এ ইজ আ সেন্টার, ইট ইজ অলসো আ সেন্টার। এটা কখনো এই লেখে, ঠিক আছে, এটা বিও হতে হোয়াট এভার, এটা হচ্ছে যে সেন্টারের একটা কোঅর্ডিনেট এবং এটা সেন্টারের হচ্ছে যে ওয়াই এর কোঅর্ডিনেট। ওকে, তাহলে এখানে তোমরা যদি এটাকে একটু কম্পেয়ার করো এই ফর্মুলাটার সঙ্গে, এখানে তোমরা দেখো লেখা আছে এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ার। ওকে, ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার, দ্যাট মিনস ইট ইজ ওয়াই স্কোয়ার অ্যান্ড ইকুয়াল টু হাফ তার স্কোয়ার, তার মানে এটা হচ্ছে আর স্কোয়ার। তাহলে তোমরা এখান থেকে যদি সেন্টার কি জিরো কমা জিরো, তাহলে সেন্টারের কোঅর্ডিনেট কত? জিরো কমা জিরো। এখানে যখনই এরকম টাইপের কিছু থাকবে মড অফ জেড, তখনই বুঝে নেবে সেটা একটা সার্কেল ড্র হবে, ঠিক আছে, ক্লোজড কার্ভটা একটা সার্কেল হবে। এবার এক্স এর সঙ্গে কিছু নেই মানে এটা হচ্ছে যে এক্স এর সেন্টারের কোঅর্ডিনেট, এবং ওয়াই এর সঙ্গে কিছু নেই মানে জিরো আছে, তার মানে ওটা হচ্ছে সেন্টারের দুটো কোঅর্ডিনেট। ওকে, অ্যান্ড রেডিয়াস ইজ হাফ। ওকে, রেডিয়াস ইজ হাফ। তাহলে তোমাদেরকে একটা সার্কেল ড্র করতে হবে, যে সার্কেলের সেন্টার হবে জিরো কমা জিরো। ওকে, তাহলে চলো আমরা কথা না বলে ডিরেক্ট সার্কেলটাকে ড্র করে নিই। আমার ড্রয়িং একটু খারাপ হলেও তোমরা কিছু মনে করবে না, ঠিক আছে, রাইটিং প্যাডে আমার লেখা অতটা তো অভ্যাস নেই, তাই খারাপ হতেই পারে। আর যদি কিছু মনে করো তাহলে আমার কিছু করার নেই, আই ডোন্ট কেয়ার। রুড হয়ে গেল না কথাটা, না কিছু মনে করো না, ভেরি সরি, আই এম ভেরি সরি। সো সেন্টার জিরো জিরো, তার মানে সেন্টার জিরো কমা জিরো, ওয়েট আমি একটু হাইলাইট নিই, সেন্টার জিরো কমা জিরো। ওকে, বলেছে রেডিয়াস হাফ। ওকে, তাহলে এটা মনে করো হচ্ছে তোমার ওয়ান কমা জিরো, অ্যান্ড এই দিকটা মনে করো মাইনাস ওয়ান কমা জিরো। ওকে, এখানটা হলো ওয়ান কমা জিরো অ্যান্ড ইট ইজ
সরি, এটা তো y কোঅর্ডিনেট না, তাহলে 0,1 অ্যান্ড ইট উইল বি 0,-1। এইবার তোমাকে একটা সার্কেল ড্র করতে হবে। এই সেন্টার 0 0 থাকবে, কিন্তু তার রেডিয়াস হবে হাফ। এটা 1, তাহলে হাফ মানে এটা হাফ, এদিকেও রেডিয়াস হাফ, এদিকেও রেডিয়াস হাফ, এদিকেও রেডিয়াস হাফ। তার মানে কাইন্ড অফ এরকম টাইপের হবে সার্কেলটা। ওকে, আমার ড্রয়িংকে কেউ জাজ করবে না। ওকে, খুবই বাজে হচ্ছে আমি নিজেও জানি, বাট এটা তোমার সার্কেল। এখানে যে কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটটা হয়ে গেল হচ্ছে যে, এই কোঅর্ডিনেটটা হচ্ছে 1/2, 0, এই কোঅর্ডিনেটটা -1/2, 0, এই কোঅর্ডিনেটটা 0,1/2, অ্যান্ড এই কোঅর্ডিনেটটা হচ্ছে 0, -1/2। কারণ রেডিয়াস যেহেতু হাফ, তার মানে যেখান থেকেই হোক রেডিয়াস ইজ ইকুয়াল টু হাফ, প্রত্যেকটা জায়গাতেই হাফ হবে। ওকে, তো দেখো, লক্ষ্য করে দেখো, আমরা ফার্স্টে আমরা যেটা করলাম সেটা অ্যাকচুয়ালি আমরা ফার্স্টে এই সেকেন্ডটাকে করে নিলাম, সেকেন্ড ডিফাইন দ্য ক্লোজড কার্ভ। ওকে, তাহলে আমরা ক্লোজড কার্ভ যেটা হবে সেটাকে আমরা ডিফাইন করে নিলাম, দ্যাট মিনস আমরা ড্র করে নিলাম ক্লোজড কার্ভ যেটা আছে। এই সি ইকুয়াল টু সি কোলন সামথিং যেটাই থাকবে সেটাই বোঝাবে যে ক্লোজড কার্ভটা কিরকম হবে। সেখান থেকে তোমাকে এইভাবে ইকুয়েশন করে সেই ক্লোজড কার্ভটা ডিফাইন করতে হবে। ম্যাক্সিমাম 99.99% ক্ষেত্রে তোমার এই শুধুমাত্র দেখবে যে সার্কেলই থাকবে, আর কিছু থাকবে না। ওকে, দেন কি করতে হবে, ক্যালকুলেট দ্য সিঙ্গুলার পয়েন্ট। তাহলে সিঙ্গুলার পয়েন্ট তোমাকে ডিফাইন করতে হবে। তাহলে এবার আমরা করব হচ্ছে যে সিঙ্গুলার পয়েন্ট ডিফাইনিং। ওকে, সো সিঙ্গুলার পয়েন্ট, সো দেখো এখানে তোমার কাছে দেওয়া আছে ক্লোজড ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড মাইনাস 1। তাহলে এখানে অ্যাকচুয়ালি এফ অফ জেড বলে দেওয়া আছে তোমাকে জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড মাইনাস 1। তাহলে কি বলেছিলাম, সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে যে জেড এর সেই ভ্যালু যেটাকে যদি আমরা একটা ডিনোমিনেটরে জেড এর সেই ভ্যালু যেটাতে যদি আমরা পুট করি, বা জেড এর সেই ভ্যালু যেটার জন্য যে ফাংশনটা থাকবে সেটা ইকুয়াল টু ইনফিনিটি হবে। তাহলে এখানে ডিনোমিনেটরে জেড এর ভ্যালু কি হলে এই ফাংশনটা ইনফিনিটি হবে, দ্যাট মিনস তোমাকে এই ফাংশনটাকে জেড স্কোয়ার বাই 0 আনতে হবে, সামথিং বাই 0, দ্যাট মিনস ইনফিনিটি। ডিনোমিনেটরে যখনই 0 থাকবে সেটাই মানে হচ্ছে ইনফিনিটি, তো এটা ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এই ডিনোমিনেটরটাকে 0 করবে কিভাবে, একটাই উপায়, কি বলেছিলাম, যদি তোমরা এরকম করে বুঝতে না পারো, সিম্পল ডিনোমিনেটরে যেটা থাকবে সেটা ইকুয়াল টু 0 অ্যাসিউম করে নেবে, জেড ইকুয়াল টু 1। তাহলে জেড এর ভ্যালু যদি 1 পুট করো তাহলে কি 0 হবে, দেখো জেড স্কোয়ার, জেড এর জায়গায় 1 পুট করলে -1, তাহলে জেড স্কোয়ার 1 - 1 ইকুয়াল টু 0, দ্যাট ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে পেয়ে গেলে, তাহলে তোমরা পেলে হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট কত পেলে, সিঙ্গুলার পয়েন্ট তোমরা পেলে হচ্ছে যে 1। ওকে, z ইকুয়াল টু 1, দ্যাট মিনস 1, হ্যাঁ, z ইকুয়াল টু 1, দ্যাট মিনস 1,0। তাহলে আমরা সিঙ্গুলার পয়েন্ট ডিফাইন করেছি। তাহলে সিঙ্গুলার পয়েন্ট কত, 1। এইবার কি বলেছিলাম, যদি সিঙ্গুলার পয়েন্টটা আউটসাইড দ্য কার্ভ হয় তাহলে সেক্ষেত্রে কচিস থিওরেম অ্যাপ্লাই করা যাবে, এবং কচিস থিওরেম অ্যাপ্লাই করা মানে কি, এই যে টোটাল যে ইন্টিগ্রেশনটা থাকবে সেটা ইকুয়াল টু 0। আর যদি ইনসাইড হয়, স্টপ, এখন কচিস থিওরেম সেখানে অ্যাপ্লাই করা যাবে না আপাতত। ঠিক আছে, তাহলে কি বলেছে, 1, সিঙ্গুলার পয়েন্টের ভ্যালু 1। তাহলে সিঙ্গুলার পয়েন্টের ভ্যালু যদি 1 হয় তাহলে 1 তো এই জায়গাতে লাই করবে, এখানে কোঅর্ডিনেট কত, 1, তাহলে এইখানটা হচ্ছে z ইকুয়াল টু 1। তাহলে এই 1টা কি, এই যে কার্ভেচারটা রয়েছে, এই টোটাল যে আমার ক্লোজড কার্ভটা আছে, এই ক্লোজড কার্ভের ভেতরে রয়েছে। ভাবো, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কি z ইকুয়াল টু 1 আছে, না নেই, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে নেই, তার মানে তুমি একে রেকগনাইজ করতে পারবে না। তার মানে এখানে কচেস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। তার মানে তোমরা এখানে লিখবে z equal to 1 or singular point is outside the closed curve or given region. Okay, so according to Cauchy's theorem, কি হবে, এই যে ক্লোজ ইন্টিগ্রেশন
জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান ডিজেড ইকুয়াল টু 0। এটাকে তোমার আর ইন্টিগ্রেট করার দরকারই হলো না, এই জন্যই তো কচিস থিওরেম মানে কচিস এই থিওরেমটাকে আবিষ্কার করেছিলেন, যে কতটা সহজে একটা কমপ্লেক্স ইন্টিগ্রেশনে আমরা সলভ করে দিতে পারি। দেখো, এটাকে তুমি যদি সলভ করতে যেতে অনেক কিছু করতে হতো, ইন্টিগ্রেশন করতে হতো, কিন্তু আমরা অত করবো না। আমরা জাস্ট দেখে নেবো এর যে সিঙ্গুলার পয়েন্ট আছে সেটা আউটসাইড দ্য কার্ভ আছে নাকি। যদি আউটসাইড দ্য কার্ভ হয়, দ্যাট মিনস তুমি যাদেরকে নিয়ে আসো তোমার যে ফ্রেন্ড সার্কেলে, তুমি তাদেরকে নিয়ে খুশি, তার ভ্যালু তোমার কাছে 0, যে আউটসাইডে 0। যদি ইনসাইড দ্য কার্ভ হয়, আপাতত স্টপ, আমরা পরে সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করবো। ওকে, জাস্ট এইটুকু। ভালো করে বুঝতে পেরেছো? ভেরি গুড। তাহলে চলো আরেকটা নিউমেরিক্যাল করে নিই। যত নিউমেরিক্যাল করবে তত তোমাদের এটা বুঝতে হেল্প হবে। তাহলে তোমরা বইয়ে পড়েছিলে অনেক কিছু, ইজি লাগছে তো? অবশ্যই ইজি লাগছে, আমি কিন্তু হ্যাঁ শুনতে পাচ্ছি তোমাদের কাছ থেকে, ঠিক আছে? তো আমিও থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা নিউমেরিক্যাল করে নাও, তারপর লেকচারটা ক্লোজ করে দেবো। ওকে, তো চলো আরেকটা নিউমেরিক্যাল করে নেওয়া যাক। এবার একটু অন্যরকম নিউমেরিক্যালটা নিই, ইজি নেবো, একটু অন্যরকম। ওকে, সো ফার্স্টে কি বলেছি, সিঙ্গুলার পয়েন্টে ডিফাইন করে নাও। ওকে, সো সিঙ্গুলার পয়েন্ট, সো এখানে তোমার কাছে এফ অফ জেড দেওয়া আছে, এ টু দি পাওয়ার জেড, জেড প্লাস 2i অ্যান্ড জেড মাইনাস 2i। তাহলে সিম্পল, এখানে দুটো সিঙ্গুলারিটি পাবে। এটাকে যদি তুমি ইনফিনিটি করতে চাও, এটা ইকুয়াল টু ইনফিনিটি করতে হবে, মানে এই ফাংশনটা ইকুয়াল টু, তাহলে নিচে ডিনোমিনেটারে তোমাকে 0 আনতে হবে। ডিনোমিনেটারে 0 কি করে আনবে অত ভাবার দরকার নেই, যে দুটো টার্ম আছে সেটা ইকুয়াল টু 0 করে দাও। তাহলে z ইকুয়াল টু 2y and it is z minus 2 equal to 0, z equal to 2। ওকে, ভেরি গুড। তাহলে তোমরা দুটো সিঙ্গুলার পয়েন্ট পেলে, একটা হচ্ছে 2i আর একটা হচ্ছে 2। যদি 2iটাকে z এর জায়গায় পুট করো, এটা মাইনাস 2i, মাইনাস 2iটাকে যদি z এর জায়গায় পুট করো, তাহলে মাইনাস 2i 0, অ্যান্ড z এর জায়গায় যদি 2 পুট করো, 2 minus 2 0, তাহলে এটা divided by 0, e to the power z divided by 0, that means the function will be infinity। ওকে, তাহলে তোমরা সিঙ্গুলার পয়েন্ট পেয়ে গেলে। এইবার তোমাকে কি করতে হবে, এইবার করতে হবে, বলো? এইবার মত কে সামনে নঙ্গা নাচ। না না না, একদম ইজি, খুব ইজি। দেখো, mod z equal to 1, তাহলে তোমরা কি লিখতে পারো, আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। জেড ইকুয়াল টু কি বলেছিলাম, এক্স প্লাস আই ওয়াই। ওকে, আর মডিউলাস অফ জেড মানে হচ্ছে যে দুটো ভেরিয়েবল থাকবে আন্ডার রুট সেই দুটো স্কোয়ার অ্যান্ড সামেশন। ওকে, সো এবার কি করবে তোমরা, এবার এখানে বোথ সাইডে স্কোয়ার নিয়ে নাও। তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার। তাহলে এটা সার্কেলের ফর্মুলা চলে এলো। সার্কেল ফর্মুলা কি, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস y minus 0 whole square equal to 1 square. So 0 and 0 are the coordinates of the center and 1 is the radius. তাহলে তোমরা এখানে এটা সিম্পল লিখতে পারো যে সেন্টার হচ্ছে 0, 0 and radius it will be 1. ওকে, সো এবার আমরা কি করব, আমরা এবার এই ক্লোজড কার্ভটাকে ড্র করি। চলো, ভেরি গুড। আমি বারবার বলছি আমার ড্রয়িং নিয়ে একটু জাজমেন্ট দেবে না, খুবই বাজে আমিও জানি। ওকে, সো আমরা দেখছি সেন্টার 0, 0। ওকে ওকে, সেন্টার 0, 0 এবং রেডিয়াস 1, তার মানে এই সাইডে 1, 0 মাইনাস 1, 0। ওকে, এখানে সরি 0, 1 and it will be 0, -1। তাহলে আর সার্কেলটা রেডিয়াস 1, মানে চারিদিক থেকে তুমি যেখান থেকেই তার প্যারামিটারের দিকে, মানে সেন্টার থেকে প্যারামিটারের কাছে যে ডিস্টেন্সটা সেটা সবসময় 1 হবে, ঠিক আছে? তাহলে চারিদিকেই 1 আমি সিলেক্ট করে নিয়েছি প্রত্যেকটা কোঅর্ডিনেটে। তাহলে চলো এগুলোকে জয়েন করে দাও, আর কিছু করতে হবে না। ওয়েট, সার্কেল খুবই বাজে হয়ে যাচ্ছে আমার। আই নো যে সার্কেল হচ্ছে না অ্যাকচুয়ালি, ওপর থেকে মনে হচ্ছে প্রেসারাইজড হয়ে যাচ্ছে সার্কেলটা, বাট অ্যাজিউম করে নাও আমার কথা ভেবে। ইট ইজ তাহলে এটা হয়ে গেল সার্কেলটা। এইবার সার্কেলটা যখন হয়ে গেল, তোমরা সিঙ্গুলার পয়েন্টটা ডিফাইন করে নিয়েছো, যে ক্লোজড কার্ভ সেটাও ডিফাইন করে নিয়েছো। ওকে, এবার তোমাকে দেখতে হবে সিঙ্গুলার পয়েন্টগুলো সার্কেলের ভেতরে, মানে ক্লোজড কার্ভটার ভেতরে আছে নাকি বাইরে আছে।
তো সিঙ্গুলার পয়েন্ট তোমার কাছে কি কি আছে? ফার্স্ট এটাকে ধরো, যেটা রিয়েল পার্ট আছে, জেড ইকুয়াল টু 2, এখানটা তো 1, রাইট, এখানটা তো 1, তার মানে এরকম কোনো জায়গায় 2 থাকবে, এখানে 2,0, তাহলে জেড ইকুয়াল টু এখানটায় 2। আর একটা কি বলেছে, -2i, জেড ইকুয়াল টু -2i, -2i, দেখো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এক্স মিনস সবসময় রিয়েল নাম্বার, ওকে, রিয়েল পার্ট, সরি রিয়েল পার্ট, অ্যান্ড ওয়াই ইট ইজ দ্য ইমাজিনারি পার্ট। এবং তুমি যখন একটা কমপ্লেক্স ইন্টিগ্রেশনের যখন একটা গ্রাফ প্লট করছো, জানবে এই এক্স অ্যাক্সিসগুলো হচ্ছে যে রিয়েল পার্ট, ওকে, অ্যান্ড এই যে ওয়াই অ্যাক্সিসগুলো আছে, এই ওয়াই অ্যাক্সিসগুলো হচ্ছে যে ইমাজিনারি পার্ট, ওকে। তাহলে তোমার কাছে এখানে কত দেওয়া আছে? এখানে দেওয়া আছে -2i, ওকে। তাহলে -2i যদি দেওয়া থাকে, তাহলে কোন কোঅর্ডিনেট হবে? এই কোঅর্ডিনেটটাই হবে, ওয়াই কোঅর্ডিনেটে হবে, কারণ ইমাজিনারি কোঅর্ডিনেটে হবে, ইমাজিনারি পার্টে হবে। তো ইমাজিনারি পার্টে এখানটা ভ্যালু কত আছে? এখানটা 1 আছে, দ্যাট মিনস -1i। তাহলে এইরকম কোনো জায়গায় একটা হবে z ইকুয়াল টু -2i, বুঝতে পেরেছো? তার মানে এখানটার কোঅর্ডিনেট অ্যাকচুয়ালি 0,-2i, ওকে। তাহলে দেখো, তোমরা যদি এখানে ভালো করে আবার নোটিস করো, তাহলে কি দেখতে পাচ্ছ? এটা একটা সিঙ্গুলারিটি অ্যান্ড এটা একটা সিঙ্গুলারিটি, দ্যাট মিনস সিঙ্গুলার পয়েন্টস, অ্যান্ড এটা হচ্ছে যে ক্লোজড কার্ভটার এখানে রয়েছে। তাহলে এই দুটো সিঙ্গুলার পয়েন্ট এই ক্লোজড কার্ভটার ভিতরে কি আছে? নেই। আউটসাইড দ্য কার্ভ, দ্যাট মিনস তুমি তোমার যে ফ্রেন্ডসগুলোকে নিয়ে আছো, তুমি তাদেরকে রেকগনাইজ করতে পারছো, ইউ ডোন্ট রেকগনাইজ দ্য আদার আউটসাইডার ওয়ান। তো যখন আউটসাইডার ওয়ানকে তুমি রেকগনাইজই করতে না পারছো, তাহলে তার ভ্যালু 0 হয়ে গেল। তাহলে তখন কি 0 মিনস তার ভ্যালু 0 নয়, অ্যাকচুয়ালি তখন লিখতে হবে যে হিয়ার দ্য বোথ সিঙ্গুলার points that is z equal to 2 and -2i are present outside the closed curve, okay, closed curve. So according to, তাহলে Cauchy's theorem applicable, okay, তাহলে according to Cauchy's theorem, okay, according to Cauchy's theorem, close integration, okay, কি ছিল? a to the power z divided by z plus 2y z minus 2 dz, এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে 0। তোমাকে ইন্টিগ্রেশন করার দরকারই হচ্ছে না। যারা ইন্টিগ্রেশনকে ভয় পাও তাদের জন্য এই ফর্মুলাটা, এই রুলটা Cauchy তাদের জন্য ভেবেছিল না ভাই কিছু একটা করতে হবে, এই ছেলেগুলো ইন্টিগ্রেশন পাচ্ছে না, তাহলে এমন আমাকে কিছু একটা আবিষ্কার করে যেতে হবে যার ফলে ভাই তোদেরকে ইন্টিগ্রেশন করতে হবে না, এমন একটা কিছু আবিষ্কার করে দিচ্ছি যেটা তোরা 2-3টে ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়ে তোরা সিম্পল সেটা 0 লিখে দিতে পারবি। ফার্স্ট তোমার কাজ হচ্ছে সিঙ্গুলার পয়েন্টস ডিফাইন করা। হোয়াট ইজ সিঙ্গুলার পয়েন্টস? দ্য সিঙ্গুলার পয়েন্টস ইজ নাথিং বাট দ্যাট points or the value of the z for which the whole function becomes the infinity, and then you have to define the closed curve or the closed region which is given in the question, that is c colon something যেটাই থাকবে সেটা, এবং মোস্ট অফ দ্য কেস 99.99% তোমার কাছে সার্কেলই থাকবে, ওকে। সার্কেলটাকে ড্র করে নিলে কিভাবে ড্র করবে আমি এখানে খুব ভালো করে বলে দিলাম, ওকে, ভেরি গুড। দেন you have to notice that either the singular point is within the within the, that means inside the closed curve or outside the closed curve. If the singular point is located outside of the closed curve, then you can simply apply Cauchy's theorem, okay. আর যদি সেটা ইনসাইডে থাকে, মানে আউটসাইডে থাকলে Cauchy's theorem অ্যাপ্লাই করতে পারবে, এবং তার যে হোল ইন্টিগ্রেশন যেটা থাকবে তোমার কাছে ইভ্যালুয়েট করতে যেটা বলবে সেটা ইকুয়াল টু 0, সিম্পল 0 সেটার ভ্যালু। আর যদি তোমার সেই সিঙ্গুলার পয়েন্টটা তোমার ক্লোজড কার্ভের ভিতরে থাকে, দেন আপাতত স্টপ, Cauchy's theorem সেখানে অ্যাপ্লিকেবল হবে না, সেখানে Cauchy's ইন্টিগ্রাল ফর্মুলা, Cauchy's ইন্টিগ্রাল থিওরেম অ্যাপ্লিকেবল হবে, যেটা আমরা পরে করব। আজকে আমরা করছি Cauchy's theorem, একদম সিম্পল ভাবে বুঝে নাও, এত কিচ্ছু মনে রাখার দরকার নেই। হোয়াট ইজ অ্যানালিটিক ফাংশন, either the differentiation of the function is continuous or not,
ইজ ইট উইদিন দ্য বাউন্ডেড রিজিয়ন অর নট, কিচ্ছু মনে রাখার দরকার নেই। জাস্ট ইউ হ্যাভ টু রিমেম্বার only these three rules. First, singular point calculate করো, singular point, then you have to define the closed curve, then দেখো সেটা আউটসাইডে আছে নাকি। যদি আউটসাইডে থাকে তাহলে লিখে দেবে এই যে টোটাল তোমার কাছে যে ইকুয়েশন ইভ্যালুয়েট করতে যেটা দেবে, যেটা ইন্টিগ্রেশন দেবে, সেটা ইকুয়াল টু 0। সেটার ইন্টিগ্রেশন সবসময় 0 হবে যদি সিঙ্গুলার পয়েন্টগুলো আউটসাইড দ্য কার্ভ হয়। সিঙ্গুলার পয়েন্ট সবসময় একটা হবে না, একাধিক হতে পারে, সো মেনি সিঙ্গুলার পয়েন্টস। যদি সবকটা সিঙ্গুলার পয়েন্টস বাইরে হয় তাহলে তখন আউটসাইড দ্য কার্ভ হয়, দেন দ্য ইন্টিগ্রেশন অফ দ্য ফাংশন উইল বি 0। খুব ইজি, বুঝতে পারছো কতটা ইজি, বুঝতে পারছো কতটা সিম্পল, খুব ইজি। এর থেকে সহজ আর কিছু হয় না। আর তোমরা এটাকে নিয়ে এত ভয় খেতে। আর কচেস ইন্টিগ্রাল ফর্মুলাটা যখন বলবো ওটা তো আরো ইজি। ওখানে জাস্ট একটা পাই 2 পাই মাল্টিপ্লাই করতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। খুব ইজি, খুব ইজি। ওখানে একটু ক্যালকুলেশন তোমায় করতে হবে, ইন্টিগ্রেশনটা একটু লাগবে, বাট এখানে তো কিছুই লাগবে না। সিম্পল ইন্টিগ্রেশনে ভ্যালু 0 হয়ে যাবে। তো চলো, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, কেন ওয়েট করছো? বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কি চাই আমার? আর তোমরাও যদি এরকম ভালো ভালো কন্টেন্ট পেতে চাও অ্যাকচুয়ালি, তাহলে তোমাদেরকে সাবস্ক্রাইব করতেই হবে, তাই না? আর আমাকে মোটিভেট করতে গেলে একটা লাইক করতেই হবে। তো চলো, দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, অ্যান্ড রিলস না দেখে কিপ লার্নিং।